18 ঘন্টার জন্য তোমরা যদি কোথাও আটকে পড়ো তাহলে কি হবে বলো তো? আমি জানি না তোমরা কি করবে, কিন্তু আজকে নেপাল থেকে আসার সময় আমাদের সঙ্গে এই সেমটাই হলো। আমরা আসছিলাম বাসে, আর বাসটা যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তার ব্রিজটা ভেঙে গিয়ে বাস আর আসতে পারছিল না, তাই দাঁড়িয়েই ছিল। তাই 7 ঘন্টার রাস্তাটা 18 ঘন্টা লাগলো আমাদের আসতে। আমি একটু বসছিলাম, একটু শুচ্ছিলাম, কি করব বুঝতেই পারছিলাম না। আর যদি বাস চলছে তো বাসের অবস্থা এইরকম, দেখো এত নড়ছে কেন, এত রাস্তা খারাপ। তারপরে যা হোক করে কলকাতার মধ্যে ঢোকে, কিন্তু কলকাতার মধ্যে ঢুকে আর একটা ঝামেলা, এখানে চলছে মিছিল আর সব রাস্তায় গাড়ি বন্ধ। যা হোক করে বাস ধর্মতলায় আসে, এখানে এসে দেখি সব গাড়ি ফাড়ি সবই বন্ধ। কিভাবে বাড়ি যাব সেটা বুঝতেই পারছিলাম না। আর তারপরে দেখি আমাদের ব্যাগের অবস্থা, এই বাসে এলে সব থেকে বড় সমস্যা ব্যাগের অবস্থা খারাপ হয়ে যায়। এই দেখো ব্যাগের অবস্থা কি হয়েছে, একটা ব্যাগ তো ছিঁড়ে গেছে। আর এইগুলো ঘরে কিভাবে নিয়ে যাব সেটাই ভাবছি, মনে হবে আমরা মাঠ থেকে চাষ করে এসেছি। যাই হোক, তারপরে একটা যা হোক করে বাস পেয়েছিলাম, সেই বাসটা ধরে আমরা হাওড়ায় আসি, হাওড়াতে এসে ট্রেন ধরি। আর আমরা সকাল থেকে কিছু খাইনি, তার জন্য ট্রেনে ওঠার আগে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, সেগুলো বসে ট্রেনে খাই, তারপরে চলে আসি আমাদের বাড়িতে।